মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো স্বামীর খেদমত, 4 নম্বর হলো পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। কিন্তু ঠাকুরগাঁও জেলার মহিলাদের দোষ হলো এরা নামাজ খুবই ভালো পড়ে, রোজাও ছেলেদের চাইতে বেশি রাখে। ভেজাল হলো 2টা জায়গায়। 1 নম্বর হলো পর্দা করে না, আর 2 নম্বর হলো স্বামীর খেদমতে ধার দেও যায় না। কিন্তু একটা মেয়ে যদি পর্দার বিধান না চলে কেমন শাস্তি হবে? এ ঠাকুরগাঁয়ের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। আর 1 মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। রাত গভীর হয়ে গেছে, কোনো দিক আর বাড়ানোর মতো কোনো সুযোগ নেই। একটা মেসেজ আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। একটা মহিলা যদি পর্দার বিধান মেনে না চলে তার কেমন বিপদ হবে। ওই পাকিস্তান দেশের একটা বাস্তব সত্য ঘটনা আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনাটা বর্ণনা করে বলেন। আমার দেখা কবরের আযাব নামক বইয়ের মধ্যে ঘটনাটা লিখিয়েছেন। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী যুবতী মেয়ে বিদায় নিয়ে চলে গেলেন। তার মৃত্যুর পর এলাকার মানুষেরা কবর খোঁড়ার জন্য চলে গেলেন। কবর খুঁড়তে 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 যখন কবর খোঁড়া শেষ হয়ে যাবে এমন সময় তারা লক্ষ্য করে দেখতে পারে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এ ঠাকুরগাঁয়ের মুসলমান গভীর মনোযোগ। 1 নম্বর কবরের মধ্যে 99টা সাপ এসেছে। বাতাস লাগবে না সাইড। 1 নম্বর কবর দেখার পরে মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। এত সাপ তো জীবন আমরা কোনোদিন কবরের মধ্যে আসতে দেখি নাই। 1 নম্বর কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করলো। ওই 2 নম্বর কবর খোঁড়া যখন শেষ হয়ে গেল 2 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ দেখতে পারলো। 2 নম্বর কবর সাথে যখন 3 নম্বর কবর খনন করলেন ওই 3 নম্বর কবর খনন করতে করতে শেষ হয়ে গেল। লক্ষ্য করে দেখেন 3 নম্বর কবরের মধ্যেও সাপ এসেছে। পত্রিকার মধ্যে খবর প্রচার হয়ে গেল। এলাকার মধ্য থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছে। চতুর্দিকে হইচই পড়ে গেল। জীবনে কত কবর খনন করে কোন কবরের ভেতরে এইরকম তো আমরা 99টা সাপ দেখতে পারি নাই। এই কবরের মধ্যে কেন সাপ চলে আসলো? পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ডাকলেন, বড় বড় হুজুরদেরকে ডাকার পরে ফতোয়া জিজ্ঞেস করা হলো, দয়া করে বলেন তো দেখি এমন ঘটনা ঘটার কারণ কি? এমন সময় পাকিস্তান দেশের সমস্ত ইমাম মুয়াজ্জিন খতিব আর মুফতিরা একত্রিত হওয়ার পরে ফতোয়া দিয়ে দিল, এই পৃথিবীর মানুষেরা ভালো করে জেনে নাও 3টা কবর কেন, 3000 কবর কেন? তোমরা যদি 3 লক্ষ কবর খনন করো কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে ওই পাপের কর্মফল ওই কবরে তাকে ভোগ করতে হবে। বরং তোমরা কবরের সাপের মধ্যে ওই মেয়েটিকে দাফন করে দাও। ওই মেয়েটি জীবনে কেমন অন্যায় করেছে যেই পাপের কারণে কবরের মধ্যে সাপ চলে আসলো? কি এমন পাপ করলো? পাপটার নাম কি? পাপটার কারণ কি? জানতে মন চায় কি চায় না? আপনারা যদি জানতেও না চান মহিলাদের দরকার অবশ্যই আছে। কিন্তু মহিলাদেরকে এই জায়গায় আটকে রাখার পরে কমিটির কথাগুলো শোনার পরে এখন আমি আপনাদেরকে নিয়ে আপনাদের আলোচনার দিকে চলে যেতে চাই। ওই যে খাতা কুতুবউদ্দিন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে লক্ষ লক্ষ মানুষেরা তার লাশের কাছে, মনে আছে না নাই? হে ঠাকুরগাঁয়ের মুসলমান গভীর মনোযোগ। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনাটা করলাম, মুসলমান কোনো দিকে তাকাতাকি নাই, নজর দেওয়া নাই, এই কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। লক্ষ লক্ষ মানুষেরা খাজার লাশের চতুর্পাশের দিকে চলে এসে জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না।
আসর পার হয়ে যায়, জানাজা হয় না। মাগরিবের নামাজের কিছুক্ষণ সময় পূর্বে লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা, 1000 ছাত্ররা রে, তোমরা কি কাজার জানাজা দেবা না? আমরা অনেক দূর থেকে এসেছি, বাড়ির মধ্যে চলে যাব, সন্ধ্যা চলে আসলো, অন্ধকার হয়ে যায়। এই কথা বলার পরে সবাই যখন হইচই করা শুরু করেছে, একটা ছাত্র যখন লক্ষ মানুষের মধ্যে দাঁড়িয়ে গেল, ছাত্র দাঁড়িয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, হইচই করে কোনো লাভ হবে না, আজকে খাজার জানাজা হবে না, তোমরা বাড়ির মধ্যে চলে যাও। খাজার জানাজা আমরা বিনা জানাজায় তার লাশটাকে দাফন করে দেব। লক্ষ লক্ষ মানুষ হইচই করা শুরু করে দিলেন। এই উপমহাদেশের মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। লক্ষ লক্ষ মানুষেরা এসেছে, জানাজা না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব। সমস্ত লক্ষ মানুষের কান্না দেখার পরে একটা ছাত্র দাঁড়িয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, খাজা জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে আমাদেরকে বলেছেন যে এই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, তার মধ্যে কমপক্ষে 3টা শর্ত থাকা লাগবে, কমপক্ষে 4টা শর্ত থাকা লাগবে। তবে দুঃখজনক ব্যাপার হলো, সকালবেলা খাজা বিদায় নিয়ে চলে গেছে, সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেছে, এই 4টে গুণের একটা লোকও আমরা খুঁজে পাই। এই জন্য জানাজা যাওয়ার মতো কোনো সুযোগ নাই। লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে কান্না করে করে বলেন, এই পৃথিবীর মানুষেরা, খাজার ছাত্ররা ভালোভাবে জেনে নাও, খাজার মৃত্যুর আগে কি কি 4টা শর্ত দিয়ে গেছে। ওই 4টা শর্তের কথা এই লক্ষ মানুষের মধ্যে বলো, একজন লোক অন্তত এই লক্ষ মানুষের ভেতরে থাকলেও থাকতে। এই কথা বলার পরে একটা ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলে তাম পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলে, পৃথিবীর মানুষেরা রে, তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, যেই মানুষটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করেছেন? এমন লোক যদি থাকে দয়া করে তোমরা হাতটা উঠাই দেবে। তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, যেই মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে তোমরা ভুল করো নাই? তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, যেই মানুষটা 40 বছর ধরে আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করো নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে, যেই মানুষটা জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে থাকাও নাই? এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, তোমরা হাত উত্তোলন করো, ওই মানুষটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া না যায়, জানাজা হবে না রে, বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করানো হবে। এ ঠাকুরগাঁর মুসলমান গভীর মনোযোগ। লক্ষ লক্ষ মানুষেরা ময়দানে কান্না করা শুরু করেছে। এই লক্ষ মানুষের ভেতরে একজন লোক কি খুঁজে পাওয়া যাবে না রে, যেই মানুষটার মধ্যে 4টে গুণ থাকবে, যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করবে। একজন আর একজনের দিকে তাকাতাকি করে, আর একজন আর একজনের মুখের দিকে তাক, কেউ সাহস করে হাত তুলতে পারে না। মাগরিবের নামাজ পার হয়ে গেল, এশার নামাজ পার হয়ে গেল, রাতের যখন 9টা 10টা বাজবে, 4জন ছাত্র কান্না করতে করতে ওই খাটুনির কাছে যাওয়ার পরে 4জন মিলে খাটুনি ধরে কাদের ওপরে খাটুনিটা নেওয়ার পরে কান্না করতে 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 কবরের দিকে চলে যায়। আর লক্ষ মানুষকে বলে, তোমরা বাড়ির দিকে ফেরত চলে যাও, আজকের জানাজার নামাজ হবে না, বিনা জানাজায় লাশটা দাফন করা হবে। এই কথা বলে 4জন ছাত্র খাটুনিটা নেওয়ার পরে কান্না করে করে যখন সামনে যায়, এমন সময় লক্ষ্য করে দেখা যায় এই লক্ষ মানুষের ভেতর থেকে পেছন দিক থেকে কে জানো একজন হাত উঠাইয়া চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা খাজার লাশটা নিয়ে যেও না, খাজার জানাজার ভেতরে আমি নামাজের ইমামতিত্ব করতে চাই। লিল্লাহ তাকবীর। ওই লোকটার কথা শোনার পরে লক্ষ মানুষ বড় আশ্চর্য হয়ে গেল।
এই মানুষটা কোন মানুষ রে, যেই মানুষটা নামাজ পড়ার জন্য পেছন দিক থেকে হাত উঠাই সঙ্গে সঙ্গে সবাই ফাঁক হয়ে গেল, লক্ষ মানুষের মধ্যে রাস্তা তৈরি হয়ে গেল। এই মানুষটা দৌড়াইতে 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 আস্তে করে খাটুনির কাছে চলে গেল। খাটুনির কাছে যাবার পরে খাটুনি টেনে ধরে কান্না করে 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 বলে, এ খাজারে তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এ খাজা তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? আমি এই 4টা আমল গোপনে গোপনে করেছি, এই পৃথিবীর কোন মানুষে জানে না। আমি 4টা আমল গোপনে 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 করেছে, আমার স্ত্রী সন্তান জানে না, পাড়া প্রতিবেশী জানে না, আত্মীয় স্বজন জানে না, গোপনে গোপনে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই 4টা আমল আমি করেছি। এ খাজা কেউ জানতো না, কিন্তু তুমি বিদায় নেওয়ার আগে এই লক্ষ মানুষের ভেতরে আমার গোপন আমলের কথা তুমি কেন প্রকাশ করে চলে গেলে? আগামীকালকে সকালবেলা আমি যখন রাস্তায় হাঁটাহাঁটি করব, এই লক্ষ মানুষের সঙ্গে দেখা হবে, এরা আমার প্রশংসা করে বলবে, তুমি তো সেরা হয়েছ, তুমি তো ফার্স্ট হয়েছো, এই লক্ষ মানুষের মধ্যে তুমি তো ফেরেছো, এই 4টে গুণ তো কেউ অর্জন করতে পারে নাই। এই কথা বলে বলে মানুষেরা যখন আমার প্রশংসা করবে, শয়তান তো বসে থাকবে না, আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেবে, আমাকে বুঝাইতে যাবে, মানুষেরা তো ঠিকই বলেছে, তুমি তো সবার মধ্যে সেরা, এলাকার মধ্যে তোমার মতো ভালো আর কোনো লোক নাই। এইরকম ভাবে মানুষেরা যখন আমাকে প্রশংসা করবে, আর শয়তান যদি মনের মধ্যে ধোঁকা দেয়, আমার অন্তরের ভেতরে বিন্দু মাত্র যদি অহংকার জন্মে যায়, আমার নবী হাদিসের মধ্যে বলেছে, এই দুনিয়ার মধ্যে আমল করার পরে অন্তরের মধ্যে যদি কেউ বিন্দু পরিমাণ অহংকার করে, ওই অহংকার করার কারণে তার জীবনের সবগুলো আমল বরবাদ হয়ে যাবে। এক হাজার তুমি তো বিদায় না চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? খাটুনি টেনে ধরে কান্না করে 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 সর্বশেষ এই লোকটা ডাক দে বলে, খাজা তোমার কাছে অনুরোধ করে বলো, হাসরের ময়দানে আল্লাহ যদি তোমার উপরে রাজি খুশি হইয়া যায়, আর আল্লাহ যদি তোমাকে সুপারিশ করার মতো সুযোগ দান করে, ওরে কাজারে তুমি আল্লাহর কাছে বলে দিও, আল্লাহ যেমন আমার আমল গুলোকে বরবাদ করে না দেয়। এ ঠাকুরগাঁর মুসলমান, একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে নামাজ পড়ি না, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ি না, মাঝে মধ্যে ইবাদত বন্দেগী করি, মাঝে মধ্যে করি না, অথচ আমাদের অহংকারে মানুষ আমাদের কাছে আসতে পারে না। কথা বলেন, অথচ এই মানুষটা 40 বছর ধরে এই 4টা আমল গোপনে 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 করলেন, এই দুনিয়ার কোনো মানুষের জানলো না। একটা কথা সর্বশেষ বোঝার চেষ্টা করবেন, সমস্ত মানুষেরা মিলে মানুষটিকে জানাজা পড়ার জন্য বলল, ওই মানুষটি কান্না করতে 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 নামাজের জায়গায় দাঁড়িয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ার পরে ওই জায়গার মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। জানাজার নামাজটা শেষ হয়ে যাওয়ার পরে ওই খাজার লাশটা যখন কবরে নিয়ে যাবে, কেউ খাজার লাশের কাছে যায় না, খাটুনির কাছে যায় না, এই লক্ষ মানুষ শুধু দৌড়ায় ওই মানুষটা কে রে, যেই মানুষ নামাজের ইমামতিত্ব করলো, যেই মানুষটা 4টে গুণ অর্জন করলো, এই লক্ষ মানুষেরা মানুষটিকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে, ওই মানুষটার পরিচয় জানতে চায়, যেই মানুষটা 4টে গুণ অর্জন করে খাজার জানাজার নামাজের ইমামতিত্ব করেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, এটা গুরুগার মুসলমান, ওই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটার পরিচয় জানতে চায়, আপনারা জানতে চান কি চান না? আলোচনা কি চলবে? চলবে? কারা কারা চলবে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত ওঠা অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেন অবিয়ে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন বাবাজিরা মুরব্বীরা দেখি সবাই একটু হাত তোলেন, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। যে হ্যাঁ, লিল্লাহি তাকবীর,
কি সভাপতি সাহেব কাদের সাউন্ড বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। যেরকম কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরের জন্য কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান হাত তুলুন তো দেখি সবাই।